রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম মুমিনদের চোখের পানিটা আমার আল্লাহ পাকের দরবারে এত পছন্দ, এত প্রিয়, তারা যদি জাহান্নামের আগুনের ভয়ে চোখের কোণ দিয়ে পানি গড়িয়ে দেয়, ওই চোখের পানির ফোঁটাটা আমার আল্লাহর কাছে এত দামি হয়ে যায়, এত মর্যাদা হয়ে যায়। কিয়ামতের ময়দানে তোমার এই চোখের পানিটা আমার আল্লাহ বোতল বন্দি করে রাখবেন, আর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম এই বোতলের পানিটা জাহান্নামের আগুনের উপরে ছিটিয়ে দেবে। জাহান্নামের আগুনটা হা হা লিলি করে আপনাদের আমাদের নিকটে হাজির হতে থাকবে। এই পর্যায়ে জাহান্নাম যখন এগিয়ে আসবে, জাহান্নামের আগুনের তাপ আমরা সহ্য করতে পারবো না। এই পর্যায়ে জিবরিল আমিন আলাইহিস সালাম বোতল ভর্তি পানি থেকে কিছু পানির ফোঁটা জাহান্নামের আগুনে ছিটা দিয়ে দেবে। আর এই জাহান্নামের আগুনের উপরে যখন ফেরেশতা জিবরিল আমিন এই পানি ছিটা দিয়ে দেবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভে যাবে। চলে বলতে পারলেন না সুবহানাল্লাহ? যখন জাহান্নামের আগুনের উপরে এই পানিটা ছিটা দিয়ে দেবে, তখন জাহান্নামের আগুনটা নিভে যাবে, ঠান্ডা হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহান। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হবে কি ব্যাপার? জিবরিল আমিন আলাইহিস সালাম বলে যে এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের চোখের পানি যারা জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছিল, তাদের এই চোখের পানিটা সংরক্ষণ করা হয়েছিল। আজ কিয়ামতের ময়দানে আমি জিবরিল আমিন আলাইহিস সালাম সেই সংরক্ষিত পানিটাকে নিয়ে এই জাহান্নামের আগুনের উপরে ছিটা দিলাম, আর এই ছিটাতে জাহান্নামের আগুনটা নিভে গিয়েছে, ঠান্ডা হয়ে গিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন, আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া, কিন্তু এক মুহূর্তে জাহান্নামের আগুন নিভে যাবে। কিসের ভিত্তিতে? আপনার চোখের পানির ভিত্তিতে। বলবেন না সুবহানাল্লাহ? এজন্য আল্লাহর ভয়ে আমাদের কাঁদতে হবে। তো আসুন, আমি যে কথা বলছিলাম, ধরে নিয়ে যান, শুনুন। একটু মহব্বতের সঙ্গে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ